দাও, জয়ী হওয়ার এটাই রাস্তা। যেমনটা আল্লাহ বলেছেন, আল্লাহ বলছেন যারা কাফির তারা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শুনবে না, কোরআনের চর্চা করবে না, কোরআনের মজলিসে বসবে না। আরেকটা কাজ ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, ওয়ালগাউ ফীহি, এবং বিশৃঙ্খলা তৈরি করবে, ভিন্ন কিছু দিবে, তোমাদেরটা দিয়ে দিবে, তাইলে আশা করা যায় তোমরা জয়ী হবে। আমরা যদি আমাদের এই বর্তমান শিক্ষা ব্যবস্থায় লক্ষ্য করি তো একদম স্পষ্ট এই আয়াতের হুবহু বাস্তব প্রয়োগ এটাই দেখছি আমরা। কোরআনী শিক্ষা থেকে জাতিকে দূরে সরানোর জন্যে তাদের যা যা করণীয় দরকার কৌশল সব তারা অবলম্বন করেছে। আমাদের প্রবন্ধকার এবং আমাদের অত্যন্ত স্নেহের ছোট ভাই মুফতি জুবাইর এবং আমাদের বগুড়া থেকে আগত গ্রামের মানুষ মুফতি মনোয়ার হোসেন হাফিজাহুল্লাহ, তিনি নিজে বলেছেন, এটাই জন্য বললাম। ওনাদের কথা থেকে আমরা বুঝেছি কত গভীর চক্রান্তের জাল তারা বিছিয়েছে। এখন আরো একটা রয়ে গেছে ওয়ালগাউ ফীহি, তোমাদের যেটা আছে ওইটা দিয়ে বিশৃঙ্খলা তৈরি করো। সেইটুকু বাকি ছিল, এখন সেইটুকু বাস্তবায়নের জন্য 65,500+ স্কুলে ওরা গানের নাচের শিক্ষক নিয়োগ দিচ্ছে। শুধু তাই না, আমার সন্তানকে একজন ট্রান্সজেন্ডার শিক্ষকের সামনে বসতে বাধ্য করা হবে। আমাদের একটা হৃদয়ের আকুতি এটা, আমার ট্যাক্সের পয়সা ওদের বেতন আপনারা দিবেন। শুধু এই বিষয়টাই না, আমার এই সন্তানকে আমরা কোথায় রেখে যাচ্ছি ভাই? আগামী 10 বছর পর এই সন্তানগুলো কি হবে? আমরা প্রায় বলি নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা মানুষকে শুধু আল্লাহর সাথে মিলিয়ে দেয় না, প্রত্যেক ধর্মের শিক্ষা মানুষকে মানুষের সাথেও মিলিয়ে দেয়। মানুষের মধ্যে যে সুসম্পর্ক, পারিবারিক সম্পর্ক, এই সবগুলোকে মজবুত করতে পারে একমাত্র ধর্মীয় শিক্ষক। তার একটা প্রমাণ ছোট্ট করে আমি শেষ করব। এখানে মানব জমিনের কেউ আছেন, মানব জমিন পত্রিকার কেউ আসছেন? হয়তো নেই। কয়েক বছর আগে ওদের একটা রিপোর্ট আমি পড়েছি, গবেষণা, এখনো সার্চ দিলে হয়তো পাওয়া যাবে। উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, সন্তানের সাথে মা বাবার দূরত্বটাও তত বাড়ছে। এই কথাকে অস্বীকারের সুযোগ নাই। এই জন্য কয়েকদিন আগে আমরা একজন মেয়েকে দেখেছি তার বাবা মাকে আদালতে ওঠাতে। কয়েকদিন আগে দেখেছি এক সমকামী মেয়ে তার পার্টনারকে নিয়ে তার ঘরে থাকতে চাইতে গেলে তার বাবা কর্তৃক বাধাগ্রস্ত হয়ে বাবাকে হত্যা করেছে। এগুলি সব কিছুর পেছনে মূল হচ্ছে ধর্মীয় শিক্ষা না থাকা। নৈতিক শিক্ষা শুধু মানুষকে আল্লাহর সাথে মিলিয়ে দেয়, শুধু তাই না, এই সুন্দর সমাজ যদি আমরা রাখতে চাই, আমাদের নৈতিকতা যদি এই সমাজে রাখতে চাই, সন্তানগুলোকে যদি সুন্দরভাবে আমরা গড়তে চাই, ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নাই। এটা আর ওয়াজ নসিহতের বিষয় না, এটা এক চরম বাস্তবতার বিষয়। আপনারা এই সমাজের মানুষের কাছে এই কথাগুলো ছড়িয়ে দেন। এটা শুধু ধর্মীয় দিক থেকে নয়, যদি সুন্দর সমাজ চান, সুন্দর পারিবারিক জীবন চান, তাইলে এর কোনো বিকল্প নাই। সাথে আমি শেষ করব, যেহেতু অনেক আলোচনা হয়েছে, আমাদের জাতীয় নেতৃবৃন্দ এখানে আছেন। আমি আমার মসজিদ, আমি ছোট মানুষ, আমার জায়গা থেকে আমি যতটুকু পেরেছি, গত জুমায় আমাদের মুসল্লিদেরকে নিয়ে আমি রাস্তায় নেমেছিলাম। ছোট্ট করে একটা মিছিল হয়েছে, পথসভা হয়েছে। সেই মিছিলের একটা স্লোগান ছিল, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। আমরা আপনাদেরকে শোনাতে চাই, আমাদের রক্তে আগুন লেগেছে। আমরা যখন দেখি আমাদের দেশকে শেষ করার চক্রান্ত হচ্ছে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করার চক্রান্ত হচ্ছে, এদেশের মানচিত্র টুকরা টুকরা করার চক্রান্ত হচ্ছে, জিহাদি চেতনা ধ্বংসের জন্য যা যা করা দরকার সব করা হচ্ছে, তখন আমাদের রক্তে তো আগুন লাগারই কথা। আপনাদের কাছে অনুরোধ, আল্লাহর রাস্তায় অতীতে আমরা দেখেছি নানান ইস্যু আসছে, আন্দোলন হয়েছে, আবার কোন কারণে জানি না আমরা, কোন অশুভ শক্তির ইঙ্গিতে সেই আন্দোলনগুলো আবার মাটি চাপা পড়েছে, আর আওয়াজ নাই। আমরা এই ইস্যুতে, এটা আমাদের অস্তিত্বের বিষয়, এটা আমার জাতিসত্তার বাঁচানোর ব্যাপার, এই জায়গায় আপনাদেরকে আমরা আর পিছনে দেখতে চাই না। আপনারা আমাদের মনোহর ভাই বলেছেন, আমাদেরকে কাজ দেন, আমাদের থেকে আপনারা যা নিতে চাবেন আমরা তাই দিতে প্রস্তুত। যদি বলেন তোমাদের রক্ত দরকার, জীবন দরকার, তাও আমার দেশকে রক্ষা করার জন্য আমরা সব কিছু দিতে প্রস্তুত। শুধু ডাক দরকার, একটা ডাক দরকার, ডাক দিয়ে দেখুন পাশে পান কিনা। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত মহাসচিব, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা জালাল উদ্দিন হাফিজাহুল্লাহ। এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত মহাসচিব,
বিশিষ্ট আলেমে দ্বীন ও রাজনীতিবিদ মাওলানা জালাল উদ্দিন হাফিজাহুল্লাহ। মাইক তো নিচে নাকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতীয় ওলামা মাশায়েখ আয়েম্মা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন প্রধান অতিথি পীর সাহেব চরমনাই সহ জাতীয় নেতৃবৃন্দ, গবেষক, চিন্তক, ওলামায়ে কেরাম, সাংবাদিক ভাইয়েরা। বাংলাদেশে 92% মুসলমান বসবাস করে। এই দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজকে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার দাবিতে জাতীয় সেমিনার করতে হবে, এটা আমাদের জন্য বড় লজ্জাজনক বিষয়। আসলে আমাদের শিক্ষাঙ্গন, আমাদের সাংস্কৃতিক অঙ্গন, এই দুইটা বিষয় প্রত্যেক জাতির মেরুদণ্ড। আমাদের শিক্ষাঙ্গন এবং আমাদের সাংস্কৃতিক অঙ্গন এটা একটি বড় ষড়যন্ত্রের কবলে পড়ে আছে বহুদিন ধরে। ভারতীয় আগ্রাসন এবং পশ্চিমা শক্তির আগ্রাসন, তারা আমাদের বাংলাদেশকে টার্গেট করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কিভাবে ঈমান হারা করা যায় সেই লক্ষ্য নিয়ে তারা আমাদের শিক্ষা বিভাগে তাদের হস্তক্ষেপ, অনৈতিক হস্তক্ষেপ তারা করে যাচ্ছে। এই দেশ স্বাধীন হওয়ার পরের থেকেই অন্য কোনো মন্ত্রণালয় নিয়ে কোনো কথা হয় না। মনে করেন পাট মন্ত্রণালয়, সমাজ কল্যাণ, আরো কত মন্ত্রণালয় আছে, কিন্তু শিক্ষা মন্ত্রণালয় নিয়ে আমাদের কথা বলতে হয়। এবং যে কোনো সরকারের ক্ষমতা আসে না কেন, এই শিক্ষা মন্ত্রণালয় এমন লোকদেরকে বসায় যাদের চিন্তা চেতনার মধ্যে ইসলাম বিদ্বেষী মনোভাব থাকে এবং ট্রান্সজেন্ডার, এলজিবিটির মতো মত পথকে যারা প্রমোট করে, এইরকম লোকদেরকে তারা এই শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়। তা না হলে বারবার আমরা দেখতেছি কোনো সময় ট্রান্সজেন্ডার এজেন্ডা, কোনো সময় এলজিবিটির প্রমোট করা হয়, আবার মাঝে মধ্যে দেখি কিভাবে ব্যাঙে লাফায়, ব্যাঙ লাফ দেয়, এগুলো শিক্ষকরা শিখায়। এবং আমার প্রাণের ছাত্রীদেরকে কিভাবে ডিম বাঁচতে হবে এগুলো স্কুলে কলেজে শিক্ষা দেওয়া হয়। এগুলো তো বাসায় মায়েরা শিক্ষা দিবে। তো মাঝে মধ্যে দেখি কোন প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা দেয় একজন হিন্দু বা অন্য ধর্মের শিক্ষক, আবার মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান বানানো হয় একজন হিন্দু বা অন্য ধর্মের লোকদেরকে। এগুলি আসলে কি বিষয়টা কি? এগুলি বিষয়টা হলো যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ঈমান হারা করার জন্য, ইসলাম বিদ্বেষী মনোভাব তৈরি করার জন্য এটা একটা গভীর ষড়যন্ত্র। এই গভীর ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমাদের এই দুই একটা সেমিনার করলে হবে না, আমাদের মূলোৎপাটন করতে হবে এবং এই জায়গায় আমূল পরিবর্তন আনতে হবে। ইনশাআল্লাহ আমরা সকল ইসলামী দল ও মত যদি ঐক্যবদ্ধ থাকি এবং আগামী নির্বাচনে অংশগ্রহণ করি, তাহলে আমরা যদি ইসলামপন্থীরা ক্ষমতায় আসতে পারি, ইনশাআল্লাহ আমরা এই বিশেষ করে এই শিক্ষা মন্ত্রণালয়ে আমাদেরকে আমূল পরিবর্তন আনতে হবে। দ্বিতীয় বিষয় হলো গানের শিক্ষক নিয়োগ দেওয়ার যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গান আমি ইসলামের জায়েজ না জায়েজ এটা বললাম না, সবাই আপনারা জানেন। এটা একটা অস্তিত্ব বিষয়, কেউ গান শিখতেও পারে, নাও পারে। যদি কেউ গান শিখতে চায় সে ভিন্নভাবে শিখবে, তার ব্যাপার।
কিন্তু ধর্মীয় শিক্ষা এটা তো ঐচ্ছিক বিষয় নয়, এটা একটা ফরজ এবং আবশ্যকীয় বিষয়। তাই সেখানে ধর্মীয় শিক্ষকের নিয়োগের খবর নাই, আর যেটা একটা ঐচ্ছিক বিষয় সেই বিষয়ে আপনারা শিক্ষক নিয়োগ প্রজ্ঞাপন জারি করেছেন। এতে আমাদের বুঝতে বাকি নাই যে আপনারা কি চাচ্ছেন। অতএব আজকের এই সেমিনার থেকে পরিষ্কার দাবি হলো যে গানের শিক্ষকের যে প্রজ্ঞাপন জারি করেছেন এই প্রজ্ঞাপন বাতিল করে ধর্মীয় শিক্ষক এবং ধর্মীয় শিক্ষা কারিকুলাম আমাদের প্রাথমিক স্কুল পর্যায়ে বাধ্যতামূলক করতে হবে। যদি তা না করা হয়, কিভাবে বাধ্য করতে হয় সেই পথ আমাদের জানা আছে। আমি পরিষ্কার সরকারকে বলবো, আপনারা আমাদেরকে একটু আরামে থাকতে দেন, শান্তিতে থাকতে দেন। কারণ দীর্ঘ 15 বছর আন্দোলন করতে করতে, জেল খাটতে খাটতে আমরা কিন্তু অনেক ক্লান্ত হয়ে গেছি। ভাবছিলাম যে এই সরকার এই 1 বছর হয়তো আমরা একটু আরামে আমাদের সংগঠন, দল এবং দেশকে গুছাবো। এখনো যদি আন্দোলন করতে হয় দাবি দাওয়া নিয়ে, এজন্য আমরা পরিষ্কার বলি, অবিলম্বে এই প্রজ্ঞাপন বাতিল করতে হবে এবং ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং ধর্মীয় শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন করতে হবে। তা না হলে অন্যথায় আমরা এমন আন্দোলন গড়ে তুলব, তখন আপনাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না এই দেশে। তা আজকে আমি এই জাতীয় সেমিনারে আমাদেরকে দাওয়াত করার জন্য এবং আজকে একটি সুন্দর প্রোগ্রাম আয়োজন করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন বিশিষ্ট লেখক ও গবেষক এবং রাজনীতিবিদ, খেলাফত মজলিসের সম্মানিত মহাসচিব